আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। তা ইন্টার লাইফে আমরা কিছু এমন ম্যাথ করেছিলাম যেগুলাতে দুইটা বিন্দু দেওয়া থাকতো এবং বিন্দুর মধ্যে দিয়ে একটি সরলরেখা যেত। তা দুই বিন্দুগামী সরলরেখা, সহজ কথা। তা সেই ম্যাথটা তখনকার সময় সবচেয়ে ইফিসিয়েন্ট ওয়েতে আমি এভাবেই করতাম। এই ইকুয়েশনটা ইউজ করতাম, এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তা এই ক্ষেত্রে দুটা পয়েন্ট দেওয়া আছে এবং এই ইকুয়েশনটা সলভ করে আমি ওয়াই ইজ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান পাইছি। এখন মাঝে মাঝে পরীক্ষার পরে রিভিশনে সময় যদি আমরা এই অ্যান্সারটাকে ডবল চেক করতে চাই, তাইলে হ্যাঁ, আমরা প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখতে পারি, কিন্তু আরও ইফিসিয়েন্টলি সেই কাজটা করা যায় একটা ম্যাথমেটিক্যাল টুল ইউজ করে। সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টুলটা হচ্ছে গিয়া রিগ্রেশন। তা রিগ্রেশনের জন্য প্রথমে আমাদের একটা ক্যালকুলেটর লাগবে। তো সেই ক্যালকুলেটর আমরা প্রথমে রিগ্রেশন মোডে যেতে হবে। তার জন্যে আমরা প্রথমে মোডে যাব, যে মোড ক্লিক করতে থাকবো, তারপরে যে রিগ্রেশন। এখন আমরা রিগ্রেশন জিনিসটাকে সিলেক্ট করে নিব, করে আমরা চাচ্ছি লিনিয়ার রিগ্রেশন। তাই যেহেতু লিনিয়ার রিগ্রেশন, সেই জন্য আমরা লিনিয়ার রিগ্রেশন ওয়ানে আছে, ওয়ান ক্লিক করব। এখন আমাদেরকে এই দুইটা পয়েন্ট ইনপুট হিসাবে ক্যালকুলেটরে দিতে হবে। তো প্রথমে এক্সের ভ্যালু 3, তো সেক্ষেত্রে আমরা 3 দিব, দিয়ে তারপরে ওয়াইয়ের ভ্যালু 5 দেওয়ার আগে একটা কমা দিতে হবে, যে এই কমা ইউজ করে 5 দিতে হবে। দেওয়ার পর পয়েন্টটাকে ইনপুট হিসেবে দেওয়ার জন্য এম প্লাস সিম্বলটা কিছুটা উঠে গেছে, যাই হোক এম প্লাসে ক্লিক করব। এই যে একটা ডাটা পয়েন্ট আমরা ইনপুটে দিয়ে দিছি। সেকেন্ড ডাটা পয়েন্টটা হচ্ছে গিয়ে 7,13। তা ঠিক আছে, সেইভাবেই আবার 7 তারপর 13 দিয়ে আবার এম প্লাসে ক্লিক করব। তো এই যে দুটো ডাটা পয়েন্ট আমার এখানে চলে আসছে। তো এখন ক্যালকুলেটর এ এবং বির ভ্যালু আউটপুট হিসেবে দিবে, আর সেটাকে আমরা ইকুয়েশনে যেভাবে বসাবো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি, ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি এক্স। তো প্রথমে আমাদের শিফট চিপতে হবে, এ বি ভ্যালু পেতে গেলে শিফট চিপতে হবে, তারপর 2 প্রেস করতে হবে, করে ডানে দুবার যেতে হবে। যে এ আছে 1-এ, তাহলে আমরা প্রথমে 1 প্রেস করব, করে সমান সমান ক্লিক করব। এর ভ্যালু দেখাচ্ছে -1, তাহলে আমরা লিখে ফেলি y ইজ ইকুয়াল টু -1 এর ভ্যালু। তারপরে এবার বির ভ্যালুর জন্য আবার সেম প্রসেস, শিফট তারপর 2, তারপরে ডান দিকে একবার দুবার যে বি, তারপর সমান সমান ক্লিক করতে হবে। বির ভ্যালু আসছে 2, তাহলে প্লাস 2x। তা আমরা সেম ইকুয়েশনই পাইছি ম্যাথ করে, যে y ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1। এই ইমেজটাতে আমাদের পাওয়া ইকুয়েশনটা এবং দুটি পয়েন্টকে প্লট করা হয়েছে। এরপরে ইন্টারে আমরা কিছু ম্যাথ দেখছিলাম যেগুলোতে 3টা বা 2-এর অধিক, সহজ কথা 2-এর অধিক পয়েন্ট দিয়ে বলা হয়েছিল যে সেই পয়েন্টগুলো একটি সরলরেখার উপরে অবস্থান করতেছে কি না 2D প্লেনে। তা এই ম্যাথটা রিগ্রেশন দিয়ে সলভ করার আগে রিগ্রেশন সম্পর্কে আমি কিছু জিনিস বলতে চাই। রিগ্রেশন খুব সহজ ভাষায় বললে একটি ম্যাথমেটিক্যাল টুল, যা একটা ইকুয়েশন দেয়, যে ইকুয়েশনটা এই পয়েন্টগুলার মানে সর্বোচ্চ যত কাজ দিয়ে যাওয়া সম্ভব তত কাজ দিয়ে যায়। এখন যদি একেবারে পয়েন্টগুলোর উপর দিয়ে চলে যায়, তাহলে এগ্রিমেন্টটা পারফেক্ট এগ্রিমেন্ট বলা হয়, আর সেই ক্ষেত্রে আমরা কোএফিসিয়েন্টের মান 1 পাই। তা ম্যাথটা শুরুর পূর্বে আমাদেরকে ক্যালকুলেটরকে রিগ্রেশন মোডে নিয়ে যেতে হবে। তাহলে মোড রিগ্রেশন, টুতে আছে, তাহলে আমরা 2 প্রেস করি। আমরা লিনিয়ার নিব, লিনিয়ার রিগ্রেশনে কাজ করব, তাইলে 1। আচ্ছা, এবং যদি কোনো কারণবশত কোনো প্রিভিয়াস পয়েন্ট সেভ হয়ে থাকে ক্যালকুলেটরে, সেটাকে ক্লিন করার জন্য আমরা শিফট ক্লিয়ার বা মোড ক্লিক করে, অল দেওয়া যাবে না, তাহলে মোডও ক্যান্সেল হয়ে যাবে, তাই আমরা SCL 1-এ ক্লিক করব, স্ট্যাট ক্লিয়ার হয়ে যাবে। সমান সমান দিব 2-3 বার, ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। তারপর এসি দিয়ে আবার ব্যাক করবো আর কি। এখন পয়েন্টগুলোকে আমরা যদি ইনপুট দিই 3,5, 3,5, তারপর
7,13 7,13 8,15 8,15 ঠিক আছে। এখন ইনপুট হিসেবে দেওয়া হয়ে গেছে। আমাদের এখন কোএফিশিয়েন্ট ভ্যালু দেখার জন্য শিফট তারপরে এস ভারে যেতে হবে, যে ডানে দুবার যেতে হবে, যে এই যে আর এটাকেই আসলে কোএফিশিয়েন্ট ভ্যালু বলে, এটাতে প্রেস করতে হবে। আর এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 1, মানে পারফেক্ট এগ্রিমেন্ট, মানে যে ইকুয়েশনটা আমরা পাইছিলাম বা মানে যে ইকুয়েশনটা রিগ্রেশন মাধ্যমে পাওয়া যাবে সেই ইকুয়েশনটা যে লাইনটা ক্রিয়েট করবে সেই লাইনটা 3টা পয়েন্টের উপর দিয়ে যাবে। তার মানে সহজ কথায় এই 3টা পয়েন্ট একটা সরলরেখার উপর অবস্থান করতেছে। সিমিলারলি আমরা যদি 4টা পয়েন্টের জন্য ম্যাথটা করতে চাই তাহলে সেটাও পারবো, যে এরকম 4টা পয়েন্ট দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে বিন্দুর উপরে আছে কি নাই। তার জন্য আমাদেরকে প্রথমে ডাটা ক্লিয়ার করতে হবে। আমরা তা করে নিই, শিফট মোড স্কেলার ক্লিয়ার 1 সমান সমান দিলাম, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে। এখন এই 4টা পয়েন্ট আমরা ইনপুট হিসাবে দিই। তারপর আছে 3,5 3,5 তারপর 6,11 8,15 11,22.7 ঠিক আছে। পয়েন্টের মতোই দিব আমরা। তাহলে যে 4টা পয়েন্ট ক্যালকুলেটর চলে আসছে। এখন চেক করার জন্য আমরা সেমভাবেই আবার শিফট এস ভারে যে ডানে দুবার যাব, যে আর এর ভ্যালু, তা আর এর ভ্যালু দেখা যাচ্ছে 1-এর খুব কাছাকাছি হলেও 1 না, 0.99755। তার মানে এক বা একাধিক পয়েন্ট যে লাইনটা আমরা ক্রিয়েট করছি রিগ্রেশনের মাধ্যমে তার থেকে একটু হলেও দূরে আছে। তার মানে না, এই 4টা পয়েন্ট কোনো 2D প্লেনে একটা সরলরেখার উপরে নাই। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা তাই দেখতেছি যে একটি পয়েন্ট আসলে সরলরেখাটার উপরে নেই। এরপর একটা এক্সেপশন কেস, যে ক্ষেত্রে আসলে ক্যালকুলেটর ঠিকঠাক কাজ করে না, সেটা আমরা চেক করব 1,2 1,3 1,4 দিয়ে। তাহলে আবার সিমিলারলি শিফট মোড স্কেলারে যায় ক্লিয়ার করব ডাটা। তাহলে আমরা ডাটা পয়েন্টগুলো ইনপুট দিই 1,2 ইনপুট, তারপরে 1,3 1,4 3টা পয়েন্ট ইনপুট দিয়ে দিছি। এখন আমরা যে যদি কোএফিশিয়েন্টের ভ্যালু চেক করতে চাই তাইলে ম্যাথ এরর দেখাচ্ছে। এর কারণটা কি? আসলে যদি আমরা পয়েন্ট 3টাকে নিয়ে কাজ করতে যাই বা 2D গ্রাফে এঁকে দেখি তাহলে দেখা যাবে এটা একটি ভার্টিক্যাল লাইন। যদি আমরা পয়েন্ট 3টাকে দেখি তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে এক্সের ভ্যালুটা ভ্যারি করতেছে না, ওয়াইয়ের ভ্যালু ঠিকই ভ্যারি করতেছে। মানে ওয়াইয়ের প্রায় সকল ভ্যালুর জন্যই আসলে এক্সের ভ্যালু 1, তাই আসলে এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। পয়েন্টগুলোকে প্লট করে দেখা যাচ্ছে যে আসলে একটি ভার্টিক্যাল লাইনের মধ্যে অবস্থান করতেছে। একইভাবে যদি আমরা এমন কেস নিই যে পয়েন্টগুলো একটি হরিজন্টাল লাইনের উপর আছে, তাহলে ওই সেম ম্যাথ এররই পাবো। তা ম্যাথ এরর আসার মানে আসলে পয়েন্টগুলো একটি সরলরেখার উপরে অবস্থান করতেছে। ম্যাথগুলো যদি আমরা চাই তাহলে KCOFX 991 EX অথবা KCOFX 991 ES প্লাস অথবা KCOFX 991 CW এগুলো ক্যালকুলেটরেও করা সম্ভব, কিন্তু যেহেতু আসলে আমার কাছে নাই বর্তমানে তাই দেখাতে পারলাম না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।